জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বৈঠক ও উপদেষ্টাদের প্রেস ব্রিফিং সেই উত্তেজনারই প্রতিফলন। বহু প্রতীক্ষিত এই বৈঠক থেকে জনগণ ও রাজনৈতিক মহল চূড়ান্ত সংকেত আশা করলেও শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও জিয়ে রইল। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের বক্তব্যের মূল সুর বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। এটি আনুষ্ঠানিক বিবৃতি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিন্যাসের একটি কৌশলগত অবস্থান। প্রথমত, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আর কোনো উদ্যোগ নেবে না। এই ঘোষণা ইঙ্গিত করে যে সরকার নিজেকে আর মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরিয়ে নিতে চাইছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকেই নিজেদের দায় দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে। এমন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে তুলনামূলক নতুন। সাধারণত বিরোধের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় ও সরকারি হস্তক্ষেপ বেশি দেখা যায়, কিন্তু এবার সরকার দলগুলোর উপর চাপ সৃষ্টি করে সমঝোতা বের করতে বলেছে, যা একদিকে গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দুর্বল আলোচনা শক্তি ও অবিশ্বাসের পরিবেশে নতুন অচল অবস্থার ঝুঁকিও তৈরি করে। দ্বিতীয়ত, গণভোটকে কেন্দ্র করে যে মতপার্থক্য তৈরি হয়েছে তা কেবল রাজনৈতিক পছন্দ অপছন্দ নয়, এটি ক্ষমতার বিন্যাস বা ভবিষ্যতের সাংবিধানিক কাঠামোর প্রশ্ন। বিএনপি গণভোটকে নির্বাচনের দিনে চায়, যাতে জনসমর্থন যাচাইয়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা যায়। অপরদিকে ক্ষমতাসীন পক্ষ ও কিছু দল হয়তো সময় ক্ষেপণের কৌশল হিসেবে ভিন্ন মত পোষণ করছে। একই সঙ্গে জামাতের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তথা পিআর পদ্ধতির দাবি একটি কৌশলগত অবস্থান, যেখানে দলটি কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক অনুপ্রবেশ নিশ্চিত করতে চাইছে। সরকারের এই দাবিতে সম্ভাব্য সায় দেওয়া ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য নির্ণয়ে একটি বড় ইঙ্গিত। তৃতীয়ত, 270 দিনের মধ্যে সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হওয়ার যে শর্ত দিয়েছে ঐকমত্য কমিশন, তা বাতিলের পথে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ সরকারের বাস্তবিক অর্থে রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আলোচনার টেবিলে ফেরানোর চাপ। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বলা যায়, দলগুলোর আস্থাহীনতা ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে এই চ্যালেঞ্জ সহজ নয়। আলোচনায় ব্যর্থ হলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকার প্রয়োজন হলে দৃঢ় রাজনৈতিক হস্তক্ষেপের পথও খোলা রেখেছে। এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহের রাজনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথ চলার দিক। গণভোট হবে কি হবে না, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে কি পারবে না, এসব প্রশ্নের উত্তর নির্ধারক হয়ে দাঁড়াচ্ছে দেশের রাজনৈতিক বৈধতা ও সাংবিধানিক ভবিষ্যতের জন্য। জনমত এখন অপেক্ষা করছে সমঝোতা জন্ম নেয় নাকি রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়।